আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই জানাবো কিসের উপর এই ভিডিওটা। তার আগে জানিয়ে নিই, আমি যেই ট্যুর করেছিলাম এই ট্যুরে আমার সাথে আরও দুজন ছিল। তারা হলেন এক আমার বাবা আর দুই আমার বাবার বন্ধু। এনারা ট্রেক করতে খুবই ভালোবাসেন, আর তাই আমরা গিয়েছিলাম কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ আর ফেরার পথে হরিদ্বার হয়ে দেরাদুন, মুসৌরি। এই ট্যুরটা ছিল প্রায় 15 দিনের। আমি গিয়েছিলাম 2017 সালে। সেই সময় ব্লগের এতটা চল ছিল না, তাই আজ যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটার বেশিরভাগটাই ফটোতে, মানে এই ভিডিওটা তৈরি হয়েছে ফটো দিয়ে, আর তার ব্যাকগ্রাউন্ডে আমি কিভাবে ঘুরেছি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো আর দেরি না করে দেখে নাও আমার সেই স্বপ্নের ট্যুর কেমন ছিল। স্বপ্নের ট্যুর এই কারণেই বললাম, কারণ কেদারনাথ সবার কাছেই একটা স্বপ্ন। আমার কাছেও সেই স্বপ্ন, আজও আবারও যেতে ইচ্ছা করে। অবশ্যই যাব কোনোদিন সুযোগ পেলে আবার। কিন্তু এই 2017 সালে কেমন ছিল কেদারনাথ, কারণ 2013 সালে অত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর 2017 সালে কেমন ছিল এই কেদারনাথ, আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা দেখো আমার এই স্বপ্নের ট্যুর। আসো। সময় মতো আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম এবং 13009 দুন এক্সপ্রেস ধরে নিলাম। এখানে একটু জানিয়ে রাখি, হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব 1508 কিলোমিটার যদি তোমরা ট্রেনে করে আসো, আর এর সাথে 65টার মতো স্টেশন অতিক্রম করতে হবে। এছাড়া তোমরা যদি বাই রোড আসো তাহলে 1536 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। সঠিক সময়ে ট্রেন ছাড়ার পর চন্দননগর, বর্ধমান, গয়া হয়ে বেনারসের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা হরিদ্বারের দিকে এগিয়ে চললাম। প্রায় 33 ঘন্টার ট্রেন জার্নি করে অবশেষে হরিদ্বার পৌঁছে আমরা চলে এলাম কালীকমলি ধর্মশালাতে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেল বেলার দিকে ঋষিকেশ এলাম এবং সবার আগে আমরা পর্চি তৈরি করলাম, কারণ 4 ধাম যেতে গেলে এই পর্চি করাতেই হবে। তো আমরা সেই পর্চিটা সবার আগে করিয়ে নিয়ে তারপর ঋষিকেশ জায়গাটা একটু ঘুরে দেখলাম। লক্ষ্মণ ঝুলার নাম আমি অনেক শুনেছি। গঙ্গা নদীর উপর এটা একটা ঝুলন্ত সেতু। এই লক্ষ্মণ ঝুলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তৈরি হয়েছিল। আমরা সেই সেতুর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা নদীতে রাফটিং করা দেখলাম। সে এক অপূর্ব দৃশ্য। তারপর সেই সেতু ধরে অপর প্রান্তে গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ ঘোরার পরে সন্ধেবেলায় সেখানে সন্ধ্যা আরতি দেখে আমরা আবার আমাদের ধর্মশালায় ফিরে এলাম, কারণ কাল এখান থেকেই আমাদের যাত্রা হবে কেদারনাথের উদ্দেশ্যে। সমতল থেকে হরিদ্বারের উচ্চতা প্রায় 1030 ফুট মতো, আর কেদারনাথের উচ্চতা প্রায় 11,760 ফুট উচ্চতা। পরদিন আমরা হরিদ্বারের থেকে বাসে করে গুপ্তকাশী হয়ে সোনপ্রয়াগ এলাম। সমতল থেকে গুপ্তকাশী প্রায় 4327 ফুট উঁচুতে, আর সোনপ্রয়াগের উচ্চতা প্রায় 6000 ফুট। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ আসার পথে পড়বে ফাটা। এই ফাটা থেকে অনেকেই হেলিকপ্টার চড়ে কেদারনাথ মন্দির দর্শনে যায়। আমরা সোনপ্রয়াগে নেমে সেখান থেকে ছোট্ট গাড়ি করে গৌরীকুণ্ডে পৌঁছে গেলাম। হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় 234 কিলোমিটার, মানে 7 ঘন্টা মতো লাগবে। সমতল থেকে এখানকার উচ্চতা প্রায় 6500 ফিট। গৌরীকুণ্ড পৌঁছে আমরা একটা ছোট্ট হোটেল ভাড়া নিলাম এবং রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। বেরিয়ে দেখি সে এক অবিশ্বাস্যকর ব্যাপার। চারিদিকে কিলবিল করছে প্রচুর মানুষ, আর তার সাথে অজস্র খচ্চর আর ডুলি। আমরা সেই ভিড় কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম কেদারনাথের দিকে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, মানে পায়ে হেঁটে 6 থেকে 8 ঘন্টা মতো লাগবে সময়। আমরা এগিয়ে চললাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। কেদারনাথ থেকে যে নদীটা গৌরীকুণ্ড হয়ে নিচের দিকে নেমেছে তার নাম হলো মন্দাকিনী।
আমরা গৌরীকুণ্ডে যে হোটেলটা ভাড়া নিয়েছিলাম সেটার পাশ দিয়েই মন্দাকিনী বয়ে যাচ্ছে প্রবল বেগে। আমি হোটেলে বসে মন্দাকিনীর ওই গর্জন শুনে ভাবছিলাম 2013-তে যখন সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা হয়েছিল এখানে, তখন মন্দাকিনী কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। আর এখানকার মানুষদেরও আমি এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, আর তারা যা বলেছিল সেই ভয়ঙ্কর সময়টা শুনতে শুনতে চোখের সামনে কিছুটা কল্পনাও করতে পারছিলাম। কেদারনাথ যাত্রা সব মানুষের কাছেই একটা স্বপ্ন পূরণের যাত্রা। সব মানুষই এখানে জীবনে একবার হলেও আসতে চায়, আর আজ আমিও সেই সব মানুষদের মতোই একরাশ স্বপ্ন আবেগ সবকিছু নিয়েই যাত্রা শুরু করেছি গৌরীকুণ্ড থেকে। যেহেতু আমার সাথে আমার বাবা আর বাবার বন্ধু আছে, তাই আমরা বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম কেদারনাথের দিকে। এখানে একটু জানিয়ে দিই, গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার এগোলেই পড়বে জঙ্গলচটি। সেখান থেকে আরও 3 কিলোমিটার বা 4 কিলোমিটার মতো এগোলেই পড়বে ভীমবালি। সেখান থেকে আরেকটু এগোলেই পড়বে লিঞ্চলি। আর সেখানে পৌঁছানোর পরই দেখা মিলবে হিমবাহের। সেখান থেকে কেদারনাথের বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো। আর সেই বেস ক্যাম্প থেকে 1 কিলোমিটার মতো পায়ে হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে স্বপ্নপূরণের শেষ সীমানায়, মানে কেদারনাথ মন্দিরে। আমরা যেহেতু সময় নিয়ে এগোচ্ছিলাম, তাই আমাদের প্রায় 10 ঘন্টা মতো সময় লাগলো বেস ক্যাম্পে পৌঁছাতে। সেখানে পৌঁছে আমরা একটা ক্যাম্পে নিজেদের থাকার ব্যবস্থা করে নিলাম 100 টাকা পার হেডে। সারাদিনের যাত্রা ক্লান্তিতে বাবা আর বাবার বন্ধু ক্যাম্পের আশেপাশেই থাকলো, কিন্তু আমি সব ক্লান্তিকে জয় করে ক্যাম্প থেকে হাঁটা পথেই চললাম মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথেই পড়লো হেলিপ্যাড। বুঝলাম সকালে হেলিকপ্টার চড়ে এখান থেকেই সবাই আসা যাওয়া করে। আর হেলিপ্যাড থেকেই দূরে দেখতে পেলাম মন্দির। তখন মনে সে এক অদ্ভুত আনন্দ, প্রায় ছুটে চললাম মন্দিরের দিকে। কাছে গিয়ে দেখলাম চারিদিকে আগুন জ্বেলে সব বাবারা বসে ভোলে বাবার নাম জপ করছেন, আর সাথে সাথে খুঞ্জুনি আর ঢোল বাজিয়ে আরাধনাও চলছে। মন্দিরে প্রবেশ করলাম আর সন্ধ্যা আরতি দেখলাম প্রাণ ভরে। তারপর বাইরে বেরিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। চাঁদ মামার উজ্জ্বল আলো এসে পড়েছে বরফের পাহাড়ে, আর সেই পাহাড় তখন হিরেতে পরিণত হয়েছে। আর তার নিচেই কেদারনাথ মন্দির। চোখ বুজে তোমরা এই কথাটা মনে মনে কল্পনা করো, দেখবে কত সুন্দর লাগছে। আর তাহলে ভাবো সামনে থেকে দেখার পর আমার অবস্থা কেমন হয়েছিল। সমতল থেকে তখন আমরা প্রায় 11,760 ফুট উঁচুতে আছি, আর ঠান্ডাও সেরকম পড়েছে। তাই দেরি না করে ক্যাম্পের দিকে আবার ফিরে চললাম। যেতে যেতে দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলছে। কিছুক্ষণের জন্য খেলাও দেখলাম। তারপর ক্যাম্পে ফিরে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম সেদিনের মতো। আর ক্লান্ত থাকায় এক রাত স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই।